আমরা রাজনীতিতে কেন আসলাম এটা নিয়ে যেমন স্যার আক্ষেপ করছিলেন, আমার মনে হয় যে এনসিপি একটা রাজনৈতিক দল হিসেবে না দাঁড়াক, এই প্রচেষ্টা জন্য যা যা বয়ান এবং অসহযোগিতা করা দরকার তার কোনোটাই আমাদের যে বিরোধী রাজনৈতিক মতবাদের যারা আছে তারা কেউই বাদ দেন নাই, কম করেন নাই। তারা যা যা বললে আমাদের গ্রহণযোগ্যতা নষ্ট হয় তার সবটাই বলেছেন। এবং তার মধ্যে একটা হচ্ছে জামাতের বি টিম। ভাই, আমরা তো একটা মধ্যপন্থার রাজনৈতিক দল, নির্বাচনী জোট সবাই করেছে, তাতে কোনো অসুবিধা হয় নাই, কিন্তু আমরা নির্বাচনী জোট করলে অসুবিধা, আমরা নির্বাচনী জোট করার পরে মানুষের ভোট পেলে অসুবিধা। আমরা এত কিছুর পর আপনি একটা রাজনৈতিক দল দেখান যে বাংলাদেশের ইতিহাসে নিবন্ধন পাওয়ার 3 মাসের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে। তাহলে যেখানে আমার এত অল্প সময়ের মধ্যে আমার নির্বাচনে অংশগ্রহণ করতে হলো, আপনি বলতে পারেন যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতেন না, কিন্তু জনগণ তো চেয়েছে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি এবং জনগণ চেয়েছে আমরা 300 আসনের নির্বাচনে অংশগ্রহণ করি। আমি এই জায়গাটাতেই আসতে চাই যে কিন্তু আমরা বাস্তবতার কারণে মাত্র 3 নির্বাচনের আগে আমাদের নিবন্ধন হয়েছে, নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার জাস্ট 1 মাস আগে। এই 1 মাসে এটা কি বাস্তব মনে হয় আপনার যে 300 আসনে? আমরা তো দেখেছি প্রায় 2 শতাধিক বেশি আসনে আপনাদের মনোনয়ন পত্র কেনা হয়েছিল, প্রার্থীও ছিল। 300 আসনেই মনোনয়ন পত্র নিয়েছে সেই মানুষ। জায়গাটি মানে শক্তি হারিয়ে কি এনসিপি জামাতের সঙ্গে গেল? আমি সত্য কথা বলছি, সত্য ঘটনাটাই বলছি। ধরেন আমাদের প্রায় 1500 মনোনয়ন পত্র বিক্রি হয়েছে এবং মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসে ইন্টারভিউ দিয়েছে, তারা আমাদের সাথে ভবিষ্যতে রাজনীতি করতে চায় সেই প্রজ্ঞার কথা বলেছে, তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলেছে। কিন্তু বাস্তবিকভাবে বেশিরভাগ মানুষই সাধারণ মানুষ, তারা রাজনৈতিক ব্যক্তিত্ব না। যেটা সমস্যা হয়েছে, যেহেতু কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব যারা থাকেন তাদের পিছনে একটা বড় শক্তিশালী মাঠকর্মী থাকে, তাদের ওই ইলেকশন করার জন্য যে সক্ষমতাটা তাদের অলরেডি রেডি থাকে। যারা ইলেকশনের জন্য আমাদের সাথে এসেছিলেন বেশিরভাগ সিংহভাগ মানুষেরই কিন্তু একেবারে সাধারণ মানুষ, তাদের নিজস্ব যে মাঠকর্মী সেটা রেডি ছিল না। আমরা কি তাদের ফিরিয়ে দিব? আমরা তাদের ফিরিয়ে দিব না। তাদের প্রত্যেকের ডাটা তো আমরা রেখেছি এবং তাদের সাথে আমরা এই যে স্থানীয় নির্বাচন হবে তাদেরকে এটাও বলা আছে যে স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তারা যাতে নিজেদেরকে প্রস্তুত করে, এবং এই মানুষগুলোর মধ্যেই থেকেই কিন্তু আমরা স্থানীয় নির্বাচনের জন্য প্রার্থী বেছে দেব। শুধু তাই না, আপনি দেখেন যখন আমি এই যে নির্বাচনের পোলিং এজেন্ট, তারপর হচ্ছে রিটার্নিং অফিসারদের সাথে সহযোগিতা করার জন্য যে দায়িত্বগুলো, যা যা কাজ আছে সেটার জন্য আমার যখন যথেষ্ট লোক 300 আসনে নেই, কিন্তু আমার তো রাজনীতিটা আমি টিকিয়ে রেখেছি কিভাবে? যারা মনোনয়ন পেয়েছিলেন বা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের মধ্যে থেকে আমরা বেছে 30টা আসনের বাইরে 270টা আসনে আমরা কিন্তু গণভোটের অ্যাম্বাসেডর দিয়েছি। আপনি যদি মিডিয়াতে কেউ খুব একটা এটা প্রচার করে নাই, কিন্তু আপনি দেখেন যে গণভোটের যে প্রচারণার যে গাড়ি বা নির্বাচনী প্রচারণার যে গাড়ি, এই গাড়িটা কিন্তু সবার আগে আমরা এটা দেখেছি, আমরা সবার আগে আমরা লঞ্চ করেছি। এবং সারা বাংলাদেশে আপনি দেখবেন যে গণভোটের যে গানটা, এই গানটা আমাদের দলের জুবাইর নাম ছেলেটার, ওর তৈরি করা গানটাই সারা বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি প্রচার করেছে। এবং আমরা আমাদের রাজনীতিটা, আমাদের যে স্ট্যান্ড পয়েন্টটা যে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, জুলাইয়ে যে শহীদ এবং আহত তাদের প্রতি আমাদের যে দায়, আমাদের মানুষের প্রতি যে দায়, সেই দায়ের জায়গাটা থেকে আমাদের তাদের দাবিগুলো পূরণ করতে হবে, ন্যায্যতা নিশ্চিত করতে হবে। সেই জায়গাটা থেকে আমরা আমাদের যা যা কার্যক্রম সেটা আমরা চলমান রেখেছি। ভবিষ্যতে আমরা আমাদের নিজেদের রাজনীতিটাই করব। ওই যে পাছে লোকে কিছু কি বলে সেইটা শোনার আমাদের সময় নেই, কারণ সংগ্রামটা অনেক কঠিন। সেই কঠিন পথে সেই আগুনে ঝাঁপ দেওয়ার জন্য আমরা নিজেদের প্রস্তুত করছি।